তিস্তা রক্ষায় ৫ জেলার ১১টি স্থানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। এরই মধ্যে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু এলাকায় কর্মসূচিতে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে নির্ধারিত বিভিন্ন পয়েন্টে আসতে শুরু করেন দলটির নেতাকর্মী সহ স্থানীয়রা। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে এই জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি। এতে ৩ লাখ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। নীলফামারী ও লালমনিরহাটেও সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, শিক্ষকরাও আসছেন কর্মসূচিতে যোগ দিতে। স্থানীয়দের আশা, তিস্তা রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নে এই গণজমায়েত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুড়িগ্রাম ও গাইবান্ধায়ও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন স্থানীয়রা। আগামীকাল ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা চাচ্ছি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়ে আমাদের উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটুক। ৫টা জেলার লোক সবাই একসাথে একত্রিত হয়েছি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। সাথে আসি থাকবো যাতে আমাদের এই তিস্তা মেগা প্রকল্প কাজের বাস্তবায়ন হয়। তিস্তা রক্ষায় বিএনপির কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রংপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নজরুল ইসলাম, ঘণ্টাখানেক আগেও আপনার সাথে আমার কথা হচ্ছিল, যেখানে আপনি জানিয়েছিলেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রেখেছেন। আনুষ্ঠানিকভাবে আসলে এই অবস্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়েছে কিনা, আর এরই মধ্যে তো আমরা আপনাদের মাধ্যমে জেনেছি যে সেখানে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে, এটি আসলে বলা হচ্ছে স্থানীয় যেসব বিএনপি নেতৃবৃন্দ আছেন তাদের মুখে আমরা যেটা জেনেছি। আর বিএনপির যিনি অর্থাৎ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে কিন্তু এই সভামঞ্চে এসেছেন। তিনি এসে কিন্তু অর্থাৎ একটা সেমিনারে যোগ দিয়েছিলেন, সেখানে তিনি বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রায় কিছুক্ষণের মধ্যেই তিনি স্টেজে আসবেন। এখন লাঞ্চ বিরতি দেওয়া হয়েছে এবং নামাজের বিরতি। এর কারণে কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানুষজন যারা আছে তারা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে আমরা যেটা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ শামসুজ্জামান দুদু, তিনি কিন্তু এসছেন। আরও স্থানীয় নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরও একজন এখানে রয়েছেন, তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই সমাবেশকে কেন্দ্র করে আমরা যেটা জেনেছি যে তিস্তা বাঁচাও, অর্থাৎ যে আপনার নিশ্চয়ই জানেন যে তিস্তা বাঁচাও আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘ ৪৮ বছর ধরে চলছে কিন্তু এই রংপুরের এইসব তিস্তা পাড়ের মানুষদের কান্না। তারা বলছেন যে যেহেতু এই তিস্তা খনন হচ্ছে না এবং তিস্তার পানি একতরফা ভারত থেকে ছেড়ে দেওয়ার ফলে তাদের যে দুঃখ কষ্ট এবং তাদের যে ভোগান্তি দুর্ভোগ সেটি জানি অতি দ্রুত শেষ হয় এবং বিএনপি যদি ক্ষমতা আসে, এখানে অন্যান্য নেতৃবৃন্দ বলছেন যদি বিএনপি আগামীতে ক্ষমতা আসে তাহলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তারা করে ছাড়বেন এবং এই আন্দোলন কিন্তু তারা আরও অব্যাহত রাখবেন এবং আগামীকালও তো এটির আন্দোলন আছে সেটি বলছেন তারা। তবে এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই জানেন যে এই মাঠে কিন্তু কানায় কানায় ভরে ছিল। এখন মানুষ সব বিভিন্ন গাছতলায় বিভিন্ন জায়গায় তারা বসে আছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মঞ্চে আসে তারপর হয়তো লোকজন আসবেন। তবে আপনি জানেন যে রংপুর বিভাগের 5 জেলায় কিন্তু এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গাতে এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দ এবং সাথে রয়েছেন অন্য অন্য দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারাও রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন। আমরা দেখেছি যে ট্রেনে করেও মানুষ কিন্তু চলে আসছেন এই অর্থাৎ সমাবেশে। তবে এখন পর্যন্ত যেটা দেখছি যে আপনি নিশ্চয়ই জানেন যে সব মিলে যদি বলা যায় যে 3 লাখের উপরে মানুষ কিন্তু 11টি পয়েন্টে অংশগ্রহণ করবেন। তাদের দাবি পূরণ করা পর্যন্ত তারা এই অর্থাৎ সমাবেশগুলোতে থাকবেন এবং এই সমাবেশ আগামীকাল পর্যন্ত থাকবে। আগামীকাল বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাপনী ভাষণ তিনি শুনবেন এবং রাজ্যেও তারা থাকবেন। জি নজরুল ইসলাম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। একই বিষয়ে জানতে এবারে চলে যাচ্ছে নীলফামারীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল ইসলাম, আপনি নিশ্চয়ই রংপুরের খবরাখবর জানছিলেন। নীলফামারীতে এই মুহূর্তে কি ধরনের কর্মসূচি চলছে? এবং আমরা তো জানি যে 5 জেলার 11টি স্থানে কর্মসূচি পালিত হচ্ছে। 11টি স্থান আসলে কোন কোন স্থানকে বেছে নেওয়া হয়েছে? এবং আপনি কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ আসলে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তাদের বক্তব্য কি?
আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী ডালিয়া পয়েন্টে এবং আমি যে পয়েন্টে অবস্থান দিচ্ছি নদীর অপর প্রান্তে লালমনিরহাটেও এই একই একটা পয়েন্ট রয়েছে। তো আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের এই সমাবেশে অংশগ্রহণ করছেন। 2 দিন ব্যাপী যে বিএনপির অবস্থান কর্মসূচি সেটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করবেন। এই কারণে ঠিক এই মুহূর্তে নেতাকর্মী সহ এই এলাকার তিস্তাপাড়ের মানুষের একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে তিস্তা নিয়ে এতদিনের মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ার কারণে মানুষের মধ্যে যে একটা ক্ষোভ, এই ক্ষোভের আজকে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য মানুষ এখানে এসেছে। মানুষজন বলছে যে দীর্ঘদিন ধরে তারা শুধু উন্নয়নের বুলি আর আশ্বাসের শুনছে, কিন্তু এবার তারা বাস্তবায়ন দেখতে চায়। আর এই বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির নেতৃত্বে আজকে এখানে যে 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেখানে সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং আসছে অভিভাবকরা, পাশাপাশি এসেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান কর্মসূচির মধ্যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা গান এবং অভিনয়ের মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের দুঃখ দশা, জীবন দশা তুলে ধরবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি বিএনপি নেতারা বলছেন যে তাদের এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তাদের কর্মসূচিতে যেভাবে সর্বশ্রেণীর মানুষ এসে অংশগ্রহণ করছে, যেভাবে সব শ্রেণীর মানুষ সমর্থন জানাচ্ছে, তো তারা আশাবাদ ব্যক্ত করছেন যে এবার তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে সরকারকে। এজন্য তারা দৃষ্টি আকর্ষণ করছেন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সরকারের মাধ্যমে আন্তর্জাতিক যে আইন রয়েছে এই আইনের সহায়তা নিয়ে যাতে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। ঠিক এই মুহূর্তে দলীয় নেতাকর্মী সহ সব স্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন বিএনপির মহাসচিব আসবেন এবং উদ্বোধন ঘোষণা করবেন। তিনি তিস্তা রেল সেতু এলাকার যে পয়েন্টটি রয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে 2 দিন ব্যাপী এই অবস্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করার কথা রয়েছে। তো এখানে আমরা যখন স্থানীয় কৃষকদের সাথে কথা বলছিলাম যে এই আন্দোলনের ঘিরে আপনাদের প্রত্যাশা কি, তারা আমাদেরকে জানিয়েছে যে যেখানে বর্ষা মৌসুমে তাদেরকে নদী ভাঙনের শিকার হতে হয়, তাদের ফসল পানিতে তলিয়ে যায়, এমনকি বাড়ি ঘরও বিলীন হয়ে যায়। আজ তারা যে স্বপ্ন দেখছে এই 2 দিন ব্যাপী অবস্থান কর্মসূচিকে ঘিরে, তারা স্বপ্ন দেখছে যে হয়তো ভবিষ্যতে তাদের এই সমস্যা আর থাকবে না যদি নদী খনন করা হয় এবং নদীর দুধ খালে শক্ত বাঁধ নির্মাণ করা হয়। মহাপরিকল্পনার যে সমস্ত কর্মসূচি রয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে তিস্তাপাড়ের মানুষ নতুনভাবে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। তো সব মিলিয়েই তিস্তাপাড়ের ডালিয়া পয়েন্ট থেকে আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। তিস্তাপাড়ে বিএনপির কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।